সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শান্তির রাজ্যে আপনারা যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে 2024 সালের স্বাধীনতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর জন্য আপনারা যে আপ্রাণ চেষ্টা সাধনা করেছেন বাংলাদেশের ক্ষুদে শিক্ষার্থী ভাই বোনদের সাথে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। 2024 সালে আল্লাহ আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিলেন, যে বাংলাদেশে আমি চাই যাদের হাতে মিডিয়া রয়েছে তারা যেন সবাই সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে প্রচার করে এবং তারা যেন সেটি লেখে। আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে স্বচ্ছ এবং নকলমুক্ত, আর শিক্ষকেরা থাকবেন এমন গুরুজন যারা কিনা সন্তানদেরকে স্নেহ করবেন, আদর করবেন। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এমন আমি চাই, একটি বাংলাদেশি নাগরিক যেন নিজ দেশ ছেড়ে সিঙ্গাপুর অথবা আমেরিকা কিংবা ইউরোপ অথবা ভারতে না যায় চিকিৎসার জন্য। আমি এমন একটি বিচার বিভাগ চাই যেখানকার জজেরা, বিচারকেরা ন্যায় বিচারক হবেন এবং বিচার করতে যে কখনো তারা যেন কারোর প্রীতি না দেখান। তদ্রূপ আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানকার আইন শৃঙ্খলা বাহিনী, যেখানকার পরিচালক এবং যারা রক্ষক হবেন তারা যেন কোনোভাবে নিজ দেশের জনগণের উপরে গুলি না চালান, কষ্ট না দেন। আমরা সবাই জানি সুশিক্ষা খুব সহজ। কোরআনের মাধ্যম দিয়ে একজন মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, কিন্তু কুশিক্ষা এতটাই কঠিন যে শিক্ষা শিখলে একজন শিক্ষার্থীকে অমানুষ বানায়। আমাদের সবসময় জানতে হবে আমরা সুশিক্ষা শিখার পর কোনোভাবে যেন কুআচরণ না করি, কারণ শিক্ষা মূলত আমাদের আচরণে ভেসে ওঠে এবং আচরণের মাধ্যম দিয়ে জাগ্রত হয়। আমাদের দেশে খুনি হাসিনা যে কাজগুলি করেছেন, আমাদের দেশের শিক্ষার্থীদের হাতে দিয়েছেন পিস্তল, রামদা, লগি, বৈঠা, লাঠি সোঁটা। আর তারা কি করেছে? তাদের এই কুশিক্ষার ফলে তারা দেশের হিন্দুদের জমাজমি কবজা করেছে। কেউ কেউ নিজেদের হ্যাডাম দেখিয়েছে হিন্দুদের সামনে, আবার কেউ কেউ
উপাসনালয়ে যে, ব্যবসা প্রতিষ্ঠানে যে দুষ্কৃতি করেছে। তাই এখন আমি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা কোনোভাবে এমন যেন না হন যে আপনারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি এদের কারোর সাথে কোনো ধরনের কোনো প্রকারের জুলুম নির্যাতন করবেন, এমন যেন না হয়। মনে রাখবেন, এরা সবাই বাংলাদেশি, এরাও আমাদের ভাই বোন। কোনোভাবে আপনারা যেন আক্রমণ না করেন এবং কোনোভাবে আপনারা যেন কারোর কোনো ক্ষতি না করেন, এদিকে দৃষ্টি দিতে হবে। আপনারা সবাই মিলে নৌকাকে ডুবিয়ে দিয়েছেন, তাই বলে আপনারা ধানের শীষকে চাষ করবেন বা আসতে দিবেন, এমন যেন না হয়, কারণ তারাও অতীতে মানুষ খুন করেছে। আবার যারা আমাদের দেশে ধর্মের নামে বিভেদ নীতিতে এসে কেউ দেওবন্দি হয়েছে, কেউ বেরেলভি হয়েছে, কেউ তাবলিগি হয়েছে, কেউ জামাত শিবির হয়েছে, কেউ শাসনতন্ত্র হয়েছে, কেউ হিফাজত হয়েছে, কেউ তরিকত হয়েছে, কেউ শরিয়াত, কেউ মারিফাত, কেউ হাকিকত। মনে রাখবেন, এরাই শেখ হাসিনাকে খুনি বানানোর পিছনে অনেক কাজ করেছে। খালেদা জিয়াকেও খুনি বানানোর পিছনে অনেক কাজ করেছে। আপনারা কি মনে করেন শুধু দুর্নীতিবাজ পলিটিশিয়ানরাই দেশ নষ্ট করেছে? সাথে এই ধর্মজীবী মোল্লারাও, এই উলামায়ে কংগ্রেস, এই উলামায়ে বিজেপি, এরা সবাই এই দেশের মানুষকে কুপথে নিয়ে গেছে। এদের কেউ খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছে, তার জন্য শুকরানা মাহফিল পর্যন্ত করেছে। আবার কেউ খুনি খালেদা জিয়ার সাথেও মিশেছে। মনে রাখবেন, এই সকল ধর্মজীবী মোল্লা সমাজ, এদের খাসিয়াত এতটি খারাপ যে এরা দেশের মানুষকে ধর্মের নামে বিভিন্নভাবে বিভিন্ন স্টেশনে এবং বিভিন্ন আস্তানাতে, বিভিন্ন খানকাতে, এমনকি ধর্মের খোয়ার মাদ্রাসাতে আলাদা করে নিয়েছে। সবার প্ল্যাটফর্ম আলাদা আলাদা। তাই এদের হাতে যে কোনো কল্যাণ রয়েছে এমন কিছু কখনো ভাববেন না। এদের কারোর কাছে কোনো কল্যাণ নেই, কারণ এরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু। তাই ইতিহাসের একজন ব্যক্তিকে নিয়ে এরা বিভ্রান্তে পড়ে আছে। 1971 থেকে আজ 2024 আমরা যে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, সত্যিকার মুক্তিযোদ্ধা 2024 সালে জাতি দেখে নিল। এই সাহসী প্রজন্ম, আমাদের ছোট ভাই বোন যারা কিনা শিক্ষার্থী, এরা কোনোদিন এত বড় বিজয় নিয়ে আসবে আল্লাহ তাআলাকে রাজি করে জাতি বিশ্বাস করেনি। এই শিক্ষার্থী ভাই বোনেরা দেশের সবাইকে নিয়ে, প্রবাসের সবাইকে নিয়ে এত বড় বিজয় আমাদের এনে দিল। এই বিজয় নিয়ে সবাই ঘরে স্বস্তিতে ঘুম পড়বে, এটি আশা করি।
কিন্তু এটি রক্ষা করার জন্য মনে রাখবেন, বড় বড় মুনাফিকিনরা আবার আসবে, আবার যারা ভারত প্রেমী, যারা ভিনদেশ প্রেমী তারাও আসবে। কেউ আসবে দাড়ি রেখে, কেউ টুপি পরে, কেউ বুরকা পরে, কেউ হিজাব পরে, কেউ মোল্লা সেজে। মনে রাখবেন, আবার অনেকে আসবে সুন্দর সুন্দর বুলিয়া ওড়াবে। এদের কারোর ভিতরে কোনো নৈতিকতা নেই। যখন আপনারা বুঝবেন যে এরা সেই অতীতের মুখোশের আড়ালের হাসিনা বাহিনী অথবা খালেদা বাহিনী। এই উলামা লীগ আর উলামা দল, এই ছাত্র লীগ আর ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, ছাত্র সেনা, এরা যদি মনে করতো যে না, আমাদের তো বাংলাদেশি হয়ে নিজের দেশকে বাঁচাতে হবে, তাহলে কখনো এরা এই সকল দলমত আলাদা বানিয়ে নিজেরা স্টেশন তৈরি করতো না। এবার আপনাদের সকলকে কি করতে হবে? অবৈধভাবে রিবাখর হয়ে যারা অবৈধ সম্পদ জমা করে নিজ দেশে কক্ষিগত করেছিল, সেই জেনারেল আজিজ এবং পুলিশ প্রধান সাবেক বেনজিরের মতো, আর যারা ভিন দেশে নিয়ে গেছে, এদের সকলের খুঁজে বের করে এদের সকলের সম্পদ ক্যাশ করে রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যবহার যদি করা যায়, তাহলে আমরা দেখতে পাব দেশের অনেক কিছু রিকভার হয়ে গেছে। আমরা কোরআন পড়ে শিখেছি, অল্প মানুষ রয়েছে পৃথিবীতে যারা উচিত কথা বলার সাহস রাখে, আর এই উচিত কথা, সত্য কথা যারা বলে, এরা কখনো কাউকে পরোয়া করে না। কারণ এরা জানে 33 নম্বর সূরা আল আহজাব এর 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সদা সত্য কথা বলতে হবে। 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াত থেকে এরা জানে সর্বদা সত্যবাদীদের সাথে দিতে হবে। আবার এরা সবাই শিখেছে 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াত থেকে, ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা জুর, মূর্তি পূজার আবর্জনা এবং মিথ্যা কথার কবল থেকে তোমাদের দূরে থাকতে হবে। তো এগুলি আমরা কোরআন পড়ে শিখেছি। মনে রাখবেন, আমাদের দেশ স্বাধীন করে দিলেন আমাদের ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনেরা। এখন যারা নোংরামি করছে, বিজয় উদযাপনের নামে নোংরামি করছে, মনে রাখবেন এরা কেউ শিক্ষিত না, এরা সবাই অশিক্ষিত সমাজের লোক। দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের ভিতরে অনেক আবেগ রয়েছে, তো অতিরিক্ত আবেগ দেখিয়ে আপনারা কেউ কারোর ইবাদতখানাতে হামলা করবেন না। আপনারা মসজিদ, মন্দির, স্থাপনা, গির্জা, প্যাগোডা, এমনকি পুলিশ স্টেশন, মনে রাখবেন এগুলি সব রাষ্ট্রীয় এবং জনগণের সম্পদ। এই সব জায়গাতে আপনারা আক্রমণ করবেন না। আপনারা যদি কেউ ছাত্র দল হয়ে, ছাত্র সেনা হয়ে, ছাত্র শিবির হয়ে, ছাত্র সৈনিক হয়ে, ছাত্র ইউনিয়ন হয়ে সত্যের পক্ষে কথা বলতে চান, তাহলে আপনাদেরকে জানতে হবে এই শিক্ষার্থী যারা ন্যায়ের পক্ষে আন্দোলন করলো,
ছাত্রদের পক্ষে কথা বলতে কোনো দল করা লাগে না, শুধু মনুষ্যত্ব এবং বিবেক লাগে। তাই আপনারা বিএনপি মার্কা মুসলমান না হয়ে, বিএএল মার্কা মুসলমান না হয়ে, জামাত শিবির মার্কা মুসলমান না হয়ে, চরমোনাই শর্ষিনা আটরশি মার্কা মুসলমান না হয়ে, তাবলিগি হিফাজত কিংবা তরিকতের মুসলমান না হয়ে আপনারা সরাসরি আল্লাহ তাআলার মুসলিম হয়ে জীবন কাটানোর চেষ্টা করুন। আমরা সত্যিকার অর্থে মনে করেছিলাম যে এই কৃতদাস সেনাবাহিনী হয়তো শেখ হাসিনারই পা চাটবে, কিন্তু সত্যিই আজ সেনাবাহিনীকে নিয়ে আবার নতুনভাবে মানুষ গর্ব করবে। যদিও কয়েকজন অপদার্থদের কারণে পুরা বাহিনীকে সোনা বাহিনী বলা হয়েছিল, দেশের সন্তানেরা এই সৈনিকদের মাথায় উঠিয়ে তারা যে উল্লাস করেছে, তারা যে স্বস্তি পেয়েছে, এর জন্য সেনাবাহিনী আবার পুলিশের মাঝে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদের সকলকে আমরা স্যালুট জানাই। আমরা যদি কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 26 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে বিশেষ রাজ্যের মালিক আল্লাহ, আপনি আপনার আইন মতে যে উপযুক্ত তাকে রাজত্ব দেন, আবার যে অনুপযুক্ত তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। যে সম্মানের উপযুক্ত আপনি তাকে সম্মানিত করেন, আবার যে লাঞ্ছিত হওয়ার উপযুক্ত, অপদস্থ হওয়ার উপযুক্ত তাকে লাঞ্ছিত এবং অপদস্থ করেন। তবে বিয়াদিকাল খাইর, আপনার কন্ট্রোলে রয়েছে শুধু কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাই জাতি আজ দেখে নিল অনুপযুক্ত খুনি হাসিনা কিভাবে চোরের মতো বিদায় নিল। দেশের সকল ভাই বোনদেরকে আমি বলতে চাই, বিশেষ করে যারা শিক্ষার্থী ভাই বোন, আপনাদেরকে শিক্ষক হতে হবে। আপনারা এমন শিক্ষক শিক্ষিকা হবেন মানুষ যেন আপনাদেরকে নিয়ে গর্ব করে। আপনাদের মধ্যে কেউ যদি ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ক্যাপ্টেন হতে চান, পাইলট হতে চান, তাহলে ইমানদারির সাথে আপনাদের ডিউটি দিতে হবে। কেউ যেন আপনাদেরকে দেখে না বলে এই ডাক্তার, এ তো কসাই। আপনাদের মধ্যে যারা নির্মাতা হতে চান, ফটোগ্রাফার হতে চান, সাংবাদিক হতে চান, আপনাদের সকলকে এমন হতে হবে আপনারা যেন সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারেন। আপনাদের মধ্যে কেউ যদি ভাষণদাতা হতে চান, বক্তা হতে চান, স্পিকার হতে চান, তাহলে আপনাদের সকলকে এমন স্পিকার হতে হবে, এমন বক্তা হতে হবে যে আপনাদের মুখ থেকে বেরোনো শব্দগুলি শ্রোতারা যখন শুনবে তারা যেন কিছু শিখতে পারে। আপনারা যদি নেতা হতে চান, নেত্রী হতে চান, কর্মী হতে চান, তাহলে আপনাদেরকে দুর্নীতি মুক্ত, দুষ্কৃতি মুক্ত হতে হবে এবং কথা আর কাজ এক থাকতে হবে।
আপনারা যদি সাংবাদিক হয়ে মনে করেন যে কারোর চাটুরিকতা করবেন না, কাউকে অপমান অসম্মান করবেন না, তাহলে অবশ্যই আপনারা সত্য সাংবাদিক হবেন, সত্যের পক্ষে নির্ভীক হয়ে সাংবাদিকতা করবেন। এটি আমাদের সকলের কাম্য। আপনারা সবাই কোরআনের গবেষক হন, আপনারা সবাই বৈজ্ঞানিক হন, বিজ্ঞানী হন, সায়েন্টিস্ট হন, কিন্তু মনে রাখবেন মহাসত্য আল কোরআনে রয়েছে, তাই তাতে সন্দেহ করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। এখানে আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। আপনার আমার জীবন মরণ যদি আল্লাহ তাআলার জন্য সুপর্দ করে দিতে পারি, তাহলে অবশ্যই আপনার আমার জন্য এই পৃথিবীতে কল্যাণ রয়েছে এবং পরকালে রয়েছে মহাকল্যাণ। তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি আল্লাহকে সামিউম বাসির জেনে এবং মেনে সৎ কাজ করে জীবন কাটিয়ে আমরা এই পৃথিবীতে স্বর্গময় জীবন কাটাই এবং পরকালে আমরা চিরস্থায়ী স্বর্গে যেন যেতে পারি সেই চেষ্টা আমরা করব এবং কোনোভাবেও যেন আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না হারাই। কারণ আল্লাহ তাআলার যে ক্ষমতা, যে পাওয়ার আমরা 2024 সালে দেখলাম, সেকেন্ডে খুনি হাসিনার জীবন পরিবর্তন হয়ে গেল, যার জন্য আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সত্যি বীরের মতো কাজ করলো এবং সাথে আমরা সবাই মিলে যারা দিয়েছি। অনেক এমন নেতা নেত্রী আর কর্মীদেরকে আমরা দেখি যারা আপনাকে আমাকে যন্ত্রণা দেয়। তাদের সুন্দর মুখোশের আড়ালে ভয়াবহ কর্মকাণ্ড যখন আমরা দেখি, তখন সত্যি আমরা তাদের কাছ থেকে যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না। যে জাতি মেধার মূল্য দিতে জানে না, যে জাতি 1971 থেকে 2024 পর্যন্ত এই তুফাইলের মতো বজ্জাত একটা অথর্ব ব্যক্তির কারণে হাজার হাজার মানুষ অশিক্ষিত মূর্খ তারা কিনা চাকরি পেয়েছে, আবার বিসিএস এর এই যে ঘটনা আমরা জানলাম প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে, এবং সেগুলো বিক্রি করে অনেকে শত শত কোটি টাকা কামিয়েছে, আর শেষমেশ এই খুনি হাসিনা প্রকাশ্যভাবে যাকে সামনে তুলে ধরেছে সেই আবেদ আলী চাচা, কিন্তু মুখোশের আড়ালে যারা সত্যিকার অর্থে এই বিসিএস ক্যাডার তৈরি করে দেশকে সর্বনাশ করেছে, এখন আমাদের সকলের দরকার এদের তদন্ত করে এদেরকে বের করে এদের সকলকে উচিত শাস্তি দেওয়া এবং এদের নিজ নিজ স্থান থেকে স্থানচ্যুত করে যোগ্যদেরকে সেখানে বসানো। তবে মনে রাখবেন, একটি চোর, একটি খুনি, তার পতন হয়েছে। এখন যেন এই চোরের আর এই খুনির পতনে আর একজন চোর আর খুনি না এসে বসে।
আমরা চাই একজন ন্যায়পরায়ণ শাসক, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, এমন একজনকে আমরা চাই। কোনোভাবে আমরা নারী নেতৃত্ব অন্তত চাই না, কারণ আমরা দেখে নিয়েছি গ্রেনেড হামলার ইতিহাস একজন নারীর যুগে ঘটেছে বা ঘটানো হয়েছে। পিলখানা শাপলা চত্বর একজন নারীর যুগে ঘটানো হয়েছে। আবার 2024 সালে যেভাবে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের এক অংশকে দুনিয়া থেকে চলে যেতে হলো। যমুনা টিভির সূত্র মতে আমাদের দেশে শুধু পুলিশেই রয়েছে 80,000 ভারতীয় হিন্দু যারা চাকুরি করে। আজ তাদেরকে বের করে তাদের জায়গায় আমাদের যোগ্য ভাই বোনদের কাউকে বসাতে হবে। আমি সবাইকে বলতে চাই, আপনারা কারোর প্রতি জুলুম করবেন না, অপরাধ করবেন না। যদি আপনারা অপরাধী হন, জুলুম করেন, মনে রাখবেন আজ আপনি করছেন, কাল আপনাকেও শাস্তি পেতে হবে এই শেখ হাসিনা খুনির মতো। আর দেশের সম্পদ ধ্বংস করবেন না। অন্য ধর্মের যত মানুষ আমাদের দেশে রয়েছে তাদের সাথে কোনোভাবে অন্যায় আচরণ করবেন না, কারণ তারা সবাই আমাদের ভাই বোন এবং তারা সবাই বাংলাদেশি। আর আপনারা কখনো কাউকে তেল মেরে ভালো হওয়ার চেষ্টা করবেন না, কারণ যদি কারোর পা চাটেন, তেল মেরে ভালো হতে চান, তাহলে আপনাকে খারাপ সময় অবশ্যই দেখতে হবে। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো, আর এই অমানুষেরাই আমাদের দেশের মানুষ খুন করেছে। যারা এই দেশে অমানুষ হয়ে প্রজন্মকে ধ্বংস করার জন্য যে কারিকুলাম তৈরি করেছিল, সেগুলি বাদ দিতে হবে এবং নতুন কারিকুলামে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে নিতে হবে। তাই এই অসুস্থ দেশকে সুস্থ বানানোর জন্য সকল প্রবাসী ভাই বোনদেরকে বলবো, আপনারা দেশ বাঁচানোর জন্য এখন রেমিটেন্স পাঠান। ইনশাল্লাহ আপনাদের রেমিটেন্সে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আর আন্দোলন মিছিল আপনারা যেখান থেকে করছেন না কেন, বিশেষ করে দেশে যারা করছেন, আপনাদের আনন্দ মিছিল থেকে যেন মসজিদ, মন্দির, পাগোডা, ভাস্কর্য, হিন্দুদের বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে না দেন। কারণ নরেন্দ্র মোদি তার ক্যাবিনেটে এখন মন্ত্রীদেরকে ডেকে বাংলাদেশ নিয়ে কথা বলছে, তার মাথা নষ্ট, এবং সে এমন কিছু কাজ করবে যে কাজগুলি 1971 করা হয়েছিল, এবং সে এমন কিছু ফটো বিশ্বের সামনে দেখাবে এবং বলবে যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। আপনারা জানেন, পাকিস্তান থেকে কিছু সন্তানেরা এই বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে যখন ভালো ভালো কিছু কথা বলেছেন, তখন সেই সন্তানদেরকে জেলে পাঠানো হয়েছে। আমি কলকাতাতে যারা বাংলাদেশের পক্ষে এবং ভিন দেশে যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, তাদের সকলকে অবশ্যই স্যালুট জানাই। তারা আমাদের এই ক্রান্তিকাল সময়ে সাথে দিয়েছেন। তাই এখন নরেন্দ্র মোদি এবং তার ক্যাবিনেটের যারা বাংলাদেশকে নিয়ে একত্রিত হচ্ছে, মনে রাখবেন, ভারতের কংগ্রেস বলেন আর বিজেপি বলেন, এই বিজেপি এবং কংগ্রেস এদের
পা চাটা অনেক কুকুর এখনো বাংলাদেশে রয়ে গেছে। এরা অনেক কিছু করার চেষ্টা করবে। রয়ের সবাই যে বাংলাদেশ থেকে চলে গেছে তা না, অনেক গুপ্ত হামলা হবে, অনেক বোমা ফাটানো হবে, অনেক স্থাপত্য ধ্বংস করা হবে এবং নাম দেওয়া হবে যে বাংলাদেশের লোকেরা আমাদের হিন্দুদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমন যেন আমরা না করি, কারণ বাংলাদেশের ভিতরে যারা বসবাস করছে তারা সবাই বাংলাদেশি, এটি যেন আমাদের মাথায় থাকে। ইনশাআল্লাহ আমরাই গড়ে নিতে পারবো সুন্দর একটি দেশ এবং স্বাধীনতার সাথে স্বাধীনতায় আমরা বিশ্বাসী হয়ে ভারতের স্বাদ নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারবো। তবে মুনাফিকিন যারা এই ভারতীয় বাহিনী যারা আমাদের দেশে রয়েছে, ভারতের মতবাদে যারা রয়েছে, ভারতকে যারা আইডল মনে করে, এদের সকলকে বিদায় জানাতে হবে। আল্লাহ আমাদের সবার সহায় হন। আমরা যেন কোনোভাবে ভাঙচুর না করি, এটি আমাদের খেয়ালে রাখতে হবে।